স্টেশন থেকে শুরু স্বপ্নের পথে হাঁটা, অত্যাচার সহ্য করে নয় লড়াই করে বাঁচতে শিখেছি। রিমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু বিয়ের পর সব কিছু বদলে গেল। স্বামী রাহুল ছিল অত্যাচারী, ছোট কারণে রাগ করতো, অপমান করতো, মারধর করতো, কিন্তু রিমি চুপচাপ সব সহ্য করতো, ভাবতো একদিন সব ঠিক হবে। কিন্তু একদিন সব সীমা ছাড়িয়ে গেল। সেই রাতেই রিমি বাড়ি থেকে চলে গেল, কিছু সাথে নিল না, শুধু চোখের জল। রিমি স্টেশনে বসে রাত কাটালো। পরের দিন শুরু হলো রিমির নতুন লড়াই। স্টেশনের পাশে একটা চার দোকানের বাসন মাজত রিমি। সারাদিন কাজ করত, রাতে ক্লান্ত শরীরে স্টেশনের বেঞ্চে ঘুমিয়ে পড়তো। একদিন দুপুরে একজন মহিলা এলেন। তিনি চুপ করে দেখেছিলেন রিমির চোখের কষ্ট। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? রিমি, এই কাজ তুমি চাও? রিমি চোখের জলে সব গল্প খুলে বলল। মহিলা বললেন, আমি NGO-তে কাজ করি, তুমি কি কাজ করবে? থাকা খাওয়া সব হবে। রিমির চোখে আশার আলো জ্বলল। সে রাজি হয়ে গেল। সেখান থেকে নতুন শুরু। ধীরে ধীরে রিমি নিজেকে গড়তে তুলল, অন্যদের সাহায্য করতে লাগলো। 5 বছর পর হঠাৎ একদিন ট্রেনে হঠাৎ চোখ পড়ে একজন ক্লান্ত মানুষ। কাছে গিয়ে দেখে রাহুল, ভাঙ্গা চেহারা, নেই কোনো অহংকারের সুর। সে বলল, রিমি, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। রিমি চুপ করে রইল। তারপর বলল, ক্ষমা করতে পারি, কিন্তু ফিরে যাব না। ট্রেন এগিয়ে চলল, রিমি এগিয়ে চলল নিজের নতুন জীবনের স্বপ্নের দিকে। গল্পটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন।